কারণ আমাদের কাছে কোভিড নিয়ে স্পেন আমেরিকা একটু বেশি হচ্ছে এবং এখানেও কেরালাতে হয়েছে, আপনারা দেখেছেন। যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন। এভাবেই করোনার নতুন স্ট্রেন নিয়ে রাজ্যের মানুষকে সতর্ক করতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভিড়ের মধ্যে গেলে বা হাটের বাজারে গেলে মাস্ক পরুন, কারণ বাইরে থেকে অনেক মানুষ রাজ্যে আসেন। আমেরিকার একটি স্ট্রেন ছড়াচ্ছে, তাই বলছি ভয় না পেয়ে আতঙ্ক না ছড়িয়ে সাবধানতার জন্য মাস্ক পরুন। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রাইভেট নার্সিং হোমগুলোকে আমি একটু সতর্ক করতে চাইছি, তারা যেন আইসিসিগুলোকে যথাসম্ভব সংক্রমণ মুক্ত রাখার চেষ্টা করেন। একটু সতর্ক থাকতে হবে, কারণ আবার নতুন করে কিছু কিছু জায়গায় কোভিডের নতুন ভার্সন দেখা যাচ্ছে। আমাদের এখানে কেরালাতে কিছু খবর সামনে এসেছে, করোনা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখুন। আমার একটা আবেদন থাকবে প্রাইভেট নার্সিং হোমগুলোর কাছে, তারা আইসিসি গুলো যেন ভালো করে ইনফেকশন ফ্রি করেন। কারণ আমাদের কাছে কোভিড নিয়ে স্পেন আমেরিকা একটু বেশি হচ্ছে এবং এখানেও কেরালাতে হয়েছে, আপনারা দেখেছেন। যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন। আমরা ফোর্সফুলি কিছু করছি না, বিজনেসেরও কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন, বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন, কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে, কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো, তারপরে এটা স্প্রেড করে। স্প্রেড যাতে না করতে পারে আর কোভিড, সেই জন্য আমাদের সতর্ক, যতটা মানুষ পারেন ততটা সাবধানে থাকবেন। কারণ অনেক বড় বড় বাজারে যাই যখন, বা বিশেষ করে এটা ছড়াচ্ছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং হোমগুলোর আইসিসিইউ থেকে। কালকে একটা প্রাইভেট হসপিটালে একজন মারা গেছে, যদিও কোমরবিডিটিস ছিল, কিন্তু তা সত্ত্বেও আইসিসিইউগুলো অনেক সময় এত পেশেন্টের প্রেশার থাকে, তাদের আমি দোষ দেবো না, তারা হয়তো পরিষ্কার করতে পারে না। আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো যেমন পরিষ্কার করা হয়, এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টকেও আমি সেই জন্য হেলথ প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকেছি এখানে, এবং আমরা ফুল এখানে আছি যে হেলথ ডিপার্টমেন্টের থেকেও এখন থেকে রেডি হয়ে যাওয়া ফর ফিউচার ইফ এনিথিং হ্যাপেন্স। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই, এবং বেশি প্রচার দেওয়ারও কোনো কারণ নেই। কিন্তু যেহেতু আমেরিকা স্পেনে এটা বাড়ছে, আর এটা একজনের হলে ভীষণ ছোঁয়াচে, সেই জন্য হয়তো ডেথ রেট কম কিন্তু ছোঁয়াচেটা বেশি। কিন্তু যাদের কোমরবিডিটিস থাকে, বিশেষ করে হার্টে প্রবলেম, চেস্টে প্রবলেম, কিডনিতে প্রবলেম, লিভারে প্রবলেম, লাংসে প্রবলেম, যাদের কোমরবিডিটিস আছে তাদের এরিয়াতে অলরেডি আমাদের একটা লিস্ট আছে, তাদের সবাইকে বলো মাস্কটা ইউজ করতে। আপনারাও ইমিউনিটি যাদের কম, এবং আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো, আপনারাও হারিয়েছেন আপনাদের বন্ধুদের, পুলিশ বন্ধুরাও হারিয়েছে, সরকারি কর্মচারীও হারিয়েছে, আমি আমার নিজের পরিবারের 2জন সদস্যকে হারিয়েছি। কোভিডে যেভাবে আমরা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করেছি তা চিরকাল মনে রাখার মতো। এখনো আমাদের দেখতে হবে যাতে এটা না ছড়ায়, আর যদি ছড়ায় তাহলে ব্যবস্থা রাখতে হবে, প্রিকশন এখন থেকে নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের শেষ দিক থেকে আতঙ্ক ছড়াতে শুরু করেছিল করোনা। 2020 সালের শুরুতে তা বিরাট আকার নেয়। মারণ ভাইরাসের দাপটে ঘরবন্দি হতে হয়েছিল দেশবাসীকে, মেনে চলতে হয়েছে একাধিক নির্দেশ। তারপর ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে এসেছে, টিকাকরণ হয়েছে, দাপট কমেছে করোনার। 1 বছরের ব্যবধানে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। বাংলায় বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 249। 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 40 জন। সেই কারণে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।